বলি যে আপনারা ক্রিকেটার ফারুক আহমেদকে বসালেন চেয়ারে, আবার যেভাবে বের করে দেওয়া হলো, এই জিনিসটা কেন হলো? আর তার বিরুদ্ধে নাকি অভিযোগ ছিল, অভিযোগ কোনো না খণ্ডায় তার পক্ষে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে কেনই বা এভাবে তাকে সরিয়ে দেওয়া হলো, এই জিনিসটা একটু বলবো। প্রথমত যেভাবে যাচ্ছে এটা কোনো শাস্তি বা এরকম কিছু না। আমরা দেখেছি যে বিগত 9 মাসে বিসিবিতে নতুন নেতৃত্ব আসার পরে আমরা আসলে ক্রিকেটের যে প্রত্যাশা ছিল আমাদের, সেই প্রত্যাশা অনুযায়ী ক্রিকেটের উন্নয়ন আমরা দেখিনি, বরং আমরা দেখেছি যে প্রথম এই সরকার আসার পরে পাকিস্তানের সাথে বাংলাদেশ ঐতিহাসিকভাবে টেস্টে জিতে আসলো, সিরিজ জিতে আসলো। তারপর থেকে আমরা ক্রম অবনতি দেখছি এবং খুবই দুঃখজনকভাবে আমাদের যে নতুন নেতৃত্ব এসেছিল, আমি তো ভাই আর স্পোর্টসের মানুষ না, আমি 10 জনের সাথে কথা বলে যাকে মনে করেছি, তখন সবাই যার কথা বলেছে যে তিনি ভালো চালাতে পারবেন, তাদেরকে আমরা আসলে বোর্ডের বাকি সদস্যরা নির্বাচিত করেছিল। কিন্তু বিগত সময়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে বিপিএল থেকে শুরু করে সর্বোপরি বাংলাদেশের ক্রিকেটের, আমাদেরকে তো বিচার করতে হবে পারফরমেন্স দিয়ে, সেই পারফরমেন্সটা আসলে আশানুরূপ না। এবং আপনারা দেখেছেন যে কোনো একটা স্পোর্টসের ডেভেলপমেন্ট করতে বা ডেভেলপমেন্টের পথে যেতে বেশি সময় লাগে না, এটা বাফুফে ইতিমধ্যে বাফুফের নতুন নেতৃত্ব প্রমাণ করেছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রত্যেকটা স্পোর্টসকে আপনারা দেখেছেন যে সহযোগিতা করে আসছে তার সাধ্যমতো, সেটাকে বাফুফে যথাযথভাবে কাজে লাগাতে পেরেছে এবং তারা ফুটবলকে কেন্দ্র করে একটা নতুন উন্মাদনা, নতুন একটা আশার সঞ্চার তৈরি করতে পেরেছে। সেখানে ক্রিকেটের অবস্থাটা দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে, যেটা আমাদের কিং স্পোর্টস আমরা মনে করি বা বলি। সেই জায়গা থেকে বিগত সময়ের পারফরমেন্সকে কেন্দ্র করে এবং বিপিএলের যে সত্য অনুসন্ধান কমিটি ছিল আমাদের, তাদের রিপোর্টে আমরা দেখেছি যে বিপিএলে অনেকগুলো অনিয়ম এবং দায়িত্ব অবহেলার কারণে বিপিএলে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারাই রিপোর্ট করেছেন। সেগুলোতে মোটামুটি ফারুক ভাইয়ের সন্তুষ্টতা পাওয়া গেছে এবং এর বাইরেও আপনারা দেখেছেন যে বিসিবির 9 জন পরিচালকের মধ্যে 8 জনই একটা অনাস্থা প্রস্তাব আমাদের থেকে পাঠিয়েছে। তো এখানে কোনো টিম হয়নি আসলে। ক্রিকেটে যেমন 11 জন মাঠে খেললে টিম হয়, বিসিবিতেও তো একটা টিম আপের প্রয়োজনীয়তা আছে। বিসিবিতে যারা ফ্যাসিবাদের সময়ের যারা ছিলেন তারা আগেই 5 টেস্টের পরপরই পালিয়ে গেছেন, আপনারা জানেন। তারপরে বাকি যারা আছেন 8-9 জন ডিরেক্টর আছেন, তারা কেউই আসলে ওনার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। এই পরিস্থিতিতে আমরা দেখছি যে বাংলাদেশের ক্রিকেটের ক্রম অবনতির কারণে পেছনে এটাও একটা বড় কারণ। সেই জায়গা থেকে বিসিবির আর্জি এবং বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে পরিস্থিতি এবং বিপিএল সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটির যে রিপোর্ট, সব কিছু মিলিয়েই আমরা একটা সিদ্ধান্তে আমাদেরকে আসতে হয়েছে। এবং ফারুক ভাইয়ের সাথেও পার্সোনালি আমি কথা বলেছি যে এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়েছি। এটা একেবারেই পারফরমেন্স বেসড। আপনারা যদি দেখেন যে সিলেকশন বোর্ড যদি দেখে যে কোনো একজন প্লেয়ার রেগুলারলি খারাপ পারফরমেন্স করছে, তাকে তো সিলেকশন কমিটির টিমে রাখবে। তো আমাদের দিক থেকেও ব্যাপারটা এরকমই ছিল এবং আমরা আবারও ক্রিকেট কেন্দ্রিক যারা অংশীদার আছে সবার সাথে কথা বলেছি। আপনি অনিয়মের সংশ্লিষ্টতার কথা বলছেন, এটা কি অনিয়মের সংশ্লিষ্টতার কথা বলছেন? অনিয়ম বলতে আপনারা রিপোর্টটা সবাই দেখেছেন, রিপোর্টে কি স্পষ্টভাবে রিপোর্টে তদন্ত কমিটি, সত্যানুসন্ধান কমিটি এই অংশীজনদের সাথে কথা বলেছে। বিপিএল সংক্রান্ত বিপিএলের সদস্য সচিব ছিলেন নাজমুদ্দিন ফাহিম ভাই, ওনারা ওনাদের বক্তব্য সেখানে দিয়েছেন এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের থেকেও পর্যন্ত দুর্বার রাজশাহীকে টিম দেওয়ার ব্যাপারে, মানে যাদেরকে টিমটা দেওয়া হয়েছে আমরা আমাদের সংখ্যার কথা জানিয়েছিলাম এবং তারপরেও এক ধরনের ব্যক্তি সিদ্ধান্তে সেই টিমটা দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে আপনারা জানেন যে সরকারকে পর্যন্ত প্লেয়ারদের বেতন দেওয়া, হোটেলের টাকা দেওয়ার জন্য সরকারকে পর্যন্ত ইনভলভ হতে হয়েছে এবং একটা বিব্রতকর পরিস্থিতি আসলে তৈরি হয়েছে, যেটা আমরা কেউই চাইনি। এবং আমাদের সরকার প্রধানের বিপিএলের ফাইনাল ম্যাচে কিন্তু থাকার কথা, আসার কথা। বিপিএল কিন্তু এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণে তাকে আমরা আনতে পারিনি, যেটা আমাদের জন্য, বোর্ডের জন্য একটা লজ্জাজনক পরিস্থিতি সে সময় তৈরি করছে। বাকিদের কি হবে? আপনারা এই যে কারণগুলো দেখিয়েছেন 8 জন ফারুক আহমেদ বলছেন তাকে আসলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়, এইটা কি আসলে এক ধরনের মানে তার উপরে করা হলো কিনা? ব্যক্তিগত পর্যায়ে আমি কথা বলেছি, তদন্ত আত্মপক্ষ সমর্থনের মতো তেমন
কিছু এই বিষয়গুলোতে তিনি আমাদেরকে দিতে পারেন। ক্রীড়াঙ্গনে এইভাবে বের করে দেওয়ার রেওয়াজ নাই, এটাকে তাহলে কি সরকার আপনি কি ভুল করেছেন তাকে মনোনয়ন দিয়ে? এটা রেওয়াজ আপনাকে দেখতে হবে যে এটার সিস্টেমটা কি। যেই দুইজনকে মনোনয়ন দেওয়ার ইখতিয়ার এনএসসির আছে, এনএসসি চাইলে মনোনয়ন দিতে পারে, মনোনয়ন করেও নিতে পারে। আপনি যে সেই জায়গা থেকে আমরা মনোনয়ন দিয়েছি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের মনে হয়েছে যে এখন আর এই মনোনয়ন রাখার, আমরা কিন্তু প্রেসিডেন্টকে অপসারণ করিনি, আপনারা যদি ভালোভাবে দেখেন আমরা তার পরিচালক মনোনয়নটা তো সরিয়ে নিয়েছি এবং এর যেই এই প্রক্রিয়া হিসেবে এর আফটার ইফেক্ট হিসেবেই ওনার প্রেসিডেন্ট পদে চলে গিয়েছে এবং আমরা আরেকজনকে পরিচালক মনোনয়ন দিয়েছি এবং বোর্ডের যারা আছেন তারা নিয়ম অনুসারে আইসিসির যে গাইডলাইন আছে, যে কনস্টিটিউশন আছে আমাদের ক্রিকেট বোর্ডের, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আরেকজনকে এত অনিয়মের কথা আপনি বলছেন। ভাই একজন সব প্রশ্ন করেন না। দিয়েছেন তাদের 7 জনই কিন্তু আগের বোর্ডের আগের সরকারের ইয়েতে ছিলেন, তারাই ইয়েটা দিয়েছেন। এইটা কি আপনি যেটা বলছেন যে যারা ছিল সরকারে দিয়েছিল তাদের কথাতেই আপনি আপনার নিয়োগ করে একজনকে বাদ দিলেন, এটা কি কতটুকু আপনার কাছে মনে হয় বিবেচনা করছেন? কে কী বললো সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যাক্টটা কি। ফ্যাক্ট তো আপনারা দেখেছেন, আপনারা নিজেরাও রিপোর্ট করেছেন। বিপিএল নিয়ে আপনার স্পোর্টসের কোন সাংবাদিকটা রিপোর্ট করেনি বিপিএলের অনিয়মের বিষয় নিয়ে? কেউ আছেন যে রিপোর্ট করেননি? আপনারা সবাই করেছেন। তো আমরা সেটা অনুযায়ী একটা তো সত্যানুসন্ধান কমিটিও করেছি। তো আমরা ফ্যাক্টগুলো বিবেচনায় নিয়েছি, কে কী বললো এগুলো দেখার বিষয় না। আর আমি মনে করি যে আপনাদের থেকে শুরু করে বাংলাদেশের 16 কোটি মানুষ চায় বাংলাদেশের ক্রিকেটটা ভালো করবে। আমার ফোকাসটা হচ্ছে ক্রিকেট ভালো করবে কীভাবে সেটার দিকে। আমার ফোকাসটা এরকম না কোন ব্যক্তিকে বসালাম বা কাকে। এখানে ভাই আমিনুল ভাইকেও আমি চিনি না, ফারুক ভাইকেও আমি চিনতাম না। আমি ক্রিকেট সংশ্লিষ্ট 10 জন মানুষের সাথে কথা বলেছি যাদেরকে আমার মনে হয়েছে অংশীজন, তাদের মতামতের ভিত্তিতে তখন ফারুক ভাইকে আমরা এনেছিলাম। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় আমরা দেখেছি যে সেভাবে কাজ হয়নি এবং বাংলাদেশের ক্রিকেট তার ঐতিহাসিকভাবে তলানিতে চলে যাচ্ছে। তো এটা একটা কনসার্ন, এটা একটা ন্যাশনাল কনসার্ন। তো এই জায়গা থেকে আমরা ক্রিকেটের উন্নতির জন্য ফ্যাক্টগুলোকে বিবেচনায় নিয়ে আবার আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি। তো যে কথাগুলো বলা হচ্ছে যে সরকারের অতিরিক্ত হস্তক্ষেপ, এখানে সরকারের হস্তক্ষেপের কিছু নেই। সরকার তার যতটুকু ক্ষমতা আছে, যতটুকু এখতিয়ারভুক্ত আছে সেই বিবেচনায় হস্তক্ষেপ করেছে। দুইজন ডিরেক্টর দেওয়ার ক্ষমতা সরকার আছে, সরকার সেখানে পরিবর্তন করেছে। সরকার প্রেসিডেন্টকে অপসারণ করেনি, প্রেসিডেন্টের অপসারণটা সেটার আফটার ইফেক্ট হিসেবে হয়েছে এবং বিসিবির কনস্টিটিউশন অনুযায়ী আরেকজন নতুন প্রেসিডেন্ট হচ্ছে। এবং এ বিষয়ে যে আইসিসির ব্যানের কথাও বলা হচ্ছে, অনেকে বলছেন আমাদের আইসিসির সাথেও প্রপারলি যোগাযোগ হয়েছে এবং যিনি এখন প্রেসিডেন্ট এসেছেন তিনি নিজে আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন। তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন। বাংলাদেশের বর্তমান যেই ক্রিকেটের অবস্থা সেটা তো আইসিসির অজানা নয়। সেই জায়গা থেকে তারও এই সিদ্ধান্তকে বা এই নতুন নেতৃত্বকে এত অনিয়মের কথা বলছেন, সার্চ কমিটি কী করলো? স্যার সার্চ কমিটি কী করলো? প্লিজ, আপনি অনেক কষ্ট করছেন তো ভাই। এবং কী কথা হয়েছে সেটা যদি একটু জানেন। আপনি তো অক্টোবরের বিসিবির ইলেকশন, সেই ইলেকশনে আসলে প্রক্রিয়াটার প্রভাবটা কেমন করবে? আমিনুল ভাইয়া এসছে 3 মাসের জন্য, তিনি বলেছেন শর্ট টাইমের জন্য এসছেন। প্রথমত আগামী ইলেকশনের টাইমটা হচ্ছে অক্টোবর, যতটুকু জানি। তো আমরা কোনো সময়সীমা দিইনি। আমার যেটা কথা হয়েছিল আমিনুল ভাইয়ের সাথে, আমি ওনাকে জাস্ট জানতে চেয়েছিলাম যে আপনি কারণ উনি আইসিইউতে যে স্যালারি পান আমরা তো সেটা ওনাকে অফার করতে পারবো না, কারণ এটা একটা অনারারি পোস্ট আপনারা জানেন। তো ওনারও একটা দীর্ঘদিন সেখানে কাজ করার যে সেটাকে ব্যস্ত রুটিনে আনবেন ছিলেন। তো তিনি তখন বলেছেন ছিলেন কাজ করার জন্য কোন ক্যাপাসিটিতে সেটা আমরা তখন ঠিক করিনি। তবে বর্তমান যে সার্বিক পরিস্থিতিতে ওনাকে সভাপতির দায়িত্বটা বিসিবির বাকি পরিচালকরা নিয়ম অনুযায়ী ওনাকে নির্বাচিত করেছেন। আর প্রথম ফারুক ভাইয়ের সাথে আমার যেটা কথা হয়েছিল যখন রিপোর্টটা আমাদের হাতে আসতো এবং আপনার ডিরেক্টরের যে অবস্থাপত্রটা আসতো, আমি উভয় পক্ষকে বলেছিলাম এটা যথাযথ এটা গোপন রাখা, যাতে গোপন থাকে। কিন্তু আপনারা তো জানেন স্পোর্টস সেক্টর আসলে কিছু গোপন থাকে না, আপনাদের কাছে চলেই যায়। তো ফারুক ভাইয়ের সাথে আমার কথা ছিল যে আমরা এটা এই স্পোর্টসের বা ক্রিকেটের পরিবেশটাকে খারাপ না করে যথাযথভাবে মানে পানি ঘোলা না করে সমাধান করতে পারি কিনা।
উনি নিজে থেকে যদি করতেন তাহলে হয়তো আমাদেরকে পরিচালক মনোনয়নটা তুলে নিতে হতো না। তবে যাই হোক, সেটা তো আর সম্ভব হয়নি, যে কারণে আমাদেরকে উদ্যোগটা নিতে হয়েছে। আমি যেটা বললাম যে আমাদের হচ্ছে কোনো একটা প্লেয়ার যদি খারাপ খেলে, আপনি যদি সিলেকশন করে থাকেন তাকে রাখতে হবে, এটাই স্বাভাবিক। আমাদের সেই সুযোগটাও ছিল নিয়ম অনুযায়ী। আপনারা জানেন যে আমরা এখানে কনস্টিটিউশনের কোনো ব্যত্যয় আমরা ঘটাই নাই, বিসিবির কনস্টিটিউশন কিংবা আইসিসির গাইডলাইনেও কোনো ব্যত্যয় আমরা ঘটাই নাই। জোরপূর্বক কাউকে প্রেসিডেন্ট অপসারণ করা হয়নি। আমরা আমাদের মনোনয়নটা প্রত্যাহার করেছি এবং নতুন একজনকে মনোনয়ন দিয়েছি। এইটা এনএসসির যে দুজন ডিরেক্টর রেকর্ড আছে, এটা যে কোনো সময় চাইলে করতে পারে। একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে পারফরমেন্স ভিত্তিকে ভালো সে পারফরমেন্স করতে পারেন, একটা সরে দিয়েছেন। তারপর অবশ্যই এখতিয়ার রয়েছে, এনএসএ এখতিয়ার রয়েছে। কিন্তু মাননীয় মধ্যে আপনি সম্প্রতি বিভিন্ন ফেডারেশন কমিটি করেছেন, যেমন আপনার হকি ফেডারেশনে একটা আপনার সেটা 15 বছর পরে যায় নাই, এটা তদন্ত চলতেছে আর কি। আপনার এই যে আজকে ফারুক ভাইকে সরালেন, এটা একটু অন্যান্য ফেডারেশনের মেসেজ কিনা যে পারফর্ম করতে পারবে না, তাদের তারাও একটা আপনার একটা পর্যালোচনা করেছে বা চেঞ্জ হতে পারে, এটা একটা মেসেজ। অবশ্যই আমরা এটা খুব স্পষ্টভাবে সবাইকে বারবার বলেছি যে আমাদেরকে দুইটা রিপোর্ট দিতে হবে। একটা হচ্ছে প্রোগ্রেস রিপোর্ট প্রতি বছর, এবং আরেকটা হচ্ছে অডিট রিপোর্ট। এই দুইটা রিপোর্ট প্রত্যেকটা ফেডারেশন আমাদেরকে দিতে হবে। আমরা তাদের প্রোগ্রেসটা দেখব এবং কোথায় কোথায় তাহলে একটা যোগাযোগ আমাদের মধ্যে থাকবে যে কোথায় কোথায় সহযোগিতা করলে সরকার আরও ভালো করতে পারে, ফেডারেশন ওই স্পোর্টসটা আরও ভালো করতে পারে। তো এই দুইটা জিনিস সবসময় মানদণ্ড থাকবে। এবং শুধুমাত্র যে প্লেয়াররা পরিবর্তন হবে সেটা তো না, যে পারফর্ম করতে পারবে না, আমি যদি পারফর্ম করতে না পারি, আমি যদি ব্যর্থ হই, তাহলে আমিও পরিবর্তন হতে পারি। তো প্রত্যেকটা জায়গাতেই আমার মনে হয় এই ট্রান্সপারেন্সির জায়গাটা থাকা দরকার এবং এই প্রোগ্রেসটা দেখা দরকার যে ফেডারেশনগুলো কেমন প্রোগ্রেস করছে, কেমন কাজ করছে। আমি তো আর দায়িত্বে থাকা অবস্থায় বাংলাদেশের ক্রিকেটকে ডুবে যেতে দিতে পারি না। তো সেই জায়গা থেকে আমার যতটুকু এখতিয়ার আছে নিয়ম অনুযায়ী ততটুকু সবসময়ই চেষ্টা করে যেতে হবে। লাস্ট টু কোয়েশ্চেন্স মাননীয় উপস্থিত পরিচালক ছিলেন, তারা কিন্তু ভালো ক্রিকেট ছিল, কিন্তু ফারুক সেটা নয়। আগের বোর্ডের পরিচালক মাত্র 9 জন আছেন, 25 জন পরিচালক ছিলেন, 25 জনের মধ্যে 9 জন আছেন। এবং আপনারা এটাও ভালোভাবে জানেন যে কনস্টিটিউশন অনুযায়ী আমরা নির্বাচিত কোনো পরিচালকদের তো আসলে অপসারণ করতে পারি না। তবে আগামীতে ইলেকশন আসছে, আপনারা জানেন আমাদের যে জেলা ক্রীড়া সংস্থাগুলো, বিভাগীয় সংস্থাগুলো পুনর্গঠিত হচ্ছে এবং ক্লাবের ক্ষেত্রেও বিসিবি দেখবে যে কোন কোনটা বিগত সময়ে আসলে অস্তিত্ব নেই কিন্তু ভোট ব্যবহার করেছে, সেগুলো অ্যাসেসমেন্ট হবে এবং প্রকৃতভাবে একটা নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে বিসিবিতে একটা লিডারশিপ ট্রানজিশন হবে। তখন আমি মনে করি যে প্রকৃত ক্রীড়া সংগঠক এবং ক্রিকেটের প্রকৃতভাবে ক্রিকেটের জন্য কাজ করতে হবে এমন ব্যক্তিত্ব সামনে বিসিবিতে আসবে। থ্যাংক ইউ